রথযাত্রা মানে আমার কাছে কোনো ধর্মীয় আচার ছিল না, ওটা ছিল একটা দিন, যেদিন সারা গ্রাম জেগে উঠত আলাদা আলোয়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। মা নতুন করে পাড় সেলাই করা সাদা থান পরে দিয়েছিলেন আর হাতে দিচ্ছিলেন গাঁদা ফুলের মালা। বলে উঠলেন, তোকে বউ কথা কও কিনে দেবো আজ, কাল পুজোতে বসাবো। গ্রামের মাঠে তখন রথের মেলা শুরু, কিন্তু আমার মন পড়ে আছে রাস্তার কোণার একটা খেলনার দোকানে। সেইখানে একজোড়া মাটির পাখি রাখা। বউ কথা কও, যদি একটার মুখে ফু দাও আরেকটা কাকা করে ডাকি। আমার পাশে দাঁড়িয়েছিল একজন নতুন ছেলেটা, নামটা মনে নেই এখন। আমার দিকেই তাকিয়ে বলল, তুমি জানো বউ কথা কও পাখিরা শুধু কথা বলে না, কখনো কখনো তারা মন পড়ে ফেলে। হেসে ফেলেছিলাম তখন, অথচ অদ্ভুত লাগছিল। সে আমাকে একটা লাল ফিতের বাঁধা পাখির জোড়া কিনে দিল। বলল, যখন মন খারাপ হবে একটা পাখিতে ফু দিও, আরেকটা বুঝে নেবে তুমি কি ভাবছো। এরপর কতগুলো রথ এলো গেল, কেউ আর পাখি কিনে দেয়নি, কেউ আর মন পড়ে ফেলেনি। কিন্তু আজও রথের দিন যখন হঠাৎ কোথাও বউ কথা কর ডাক শুনি, আমি দাঁড়িয়ে পড়ি। মনে পড়ে যায় সেই এক বিকেল, একটা ঢাকের আওয়াজ, একজোড়া চোখ আর একজোড়া মাটির পাখি। তুমি কি কখনো রথের মেলায় কারোর সঙ্গে দেখা করতে এসেছো বা দেখা করে এসেছো? মনে পড়ে যায় এখনো? তাহলে এই গল্পটা তোমার জন্য। পরের পর্বে আসছি আরেকটা ছোট্ট স্মৃতি নিয়ে গল্পরাত পডকাস্টে। সাবস্ক্রাইব করে রাখো।